ইনজুরির মিছিলে ধুঁকতে থাকা আর্সেনালের জন্য বড় স্বস্তির খবর। শনিবার এভারটনের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়াল ম্যাগালহেইসের দলে ফেরার সম্ভাবনা রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, ফুলহাম ও মোনাকোর বিপক্ষে গ্যাব্রিয়েলের অভাব অনুভব করেছে আর্সেনাল। চোট কাটিয়ে উঠতে সময় নিচ্ছেন আরেক ডিফেন্ডার রিকার্দো ক্যালাফিউরি। চোটের কারণে দলের বাইরে রয়েছেন বেন হোয়াইট, আলেকজান্ডার জিনচেনকো ও তাকাহিরো তোমিয়াসু। এমন অবস্থায় তরুণদের উপর ভরসা রাখতে বাধ্য হচ্ছেন কোচ আর্তেতা। এদিকে শীর্ষে থাকা লিভারপুল শিরোপা দৌড়ে মজবুত অবস্থানে। লম্বা ইনজুরি থেকে ফিরতে যাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়াগো জোটা। শনিবার ফুলহামের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ইতালিয়ান ফরোয়ার্ড ফেদ্রিকো কিয়াসাকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। শেষ ম্যাচে জিরোনার বিপক্ষে 1-0 গোলে জিতলেও পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট কোচ স্লট। তবে মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ তার ছন্দে রয়েছেন। সবশেষ 6 ম্যাচে 7 গোল করেছেন মোহাম্মদ সালাহ। লিগে এখন পর্যন্ত করেছেন 13 গোল। এদিকে লা লিগায় শনিবার রায়ো ভ্যালেকানোর বিপক্ষে মাঠে নামবে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে জিরোনাকে 3-0 গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে কার্লো আনচেলিত্তের দল। অন্যদিকে টেবিলের 10 নম্বরে থাকা সেভিয়া মুখোমুখি হবে সেল্টা ভিগোর। 7 গোল নিয়ে লা লিগার শীর্ষ গোলদাতাদের তালিকায় রয়েছে সেভিয়ার লুকে বাকিও। এদিকে সেল্টা ভিগোর ইয়াগো আসপাস আগের ম্যাচে 6 গোল করে আছেন ফুরফুরা মেজাজে। এই দুই তারকার লড়াইয়ে উত্তাপ ছড়াবে ম্যাচটি। চোটের দুশ্চিন্তা, তরুণদের পারফরমেন্স, লিগ টেবিলের হিসাব নিকাশ, ক্লাব ফুটবলে একটি জমজমাট রাতের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।